আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি নারকেল আর চিড়ার মোয়া। সো গাইস, আজকে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। নারকেল আর চিড়ার মোয়া বানানোর জন্য এখানে আমি চিড়া নিয়েছি 3 কাপ। প্রথমে চিড়াগুলোকে ভেজে নিব। তার আগে একটা বাটিতে একটু পানি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ। এই লবণ পানিটা চিড়া ভাজার সময় ব্যবহার করব। চিড়া ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে চিড়াটা দিয়ে দিলাম। লবণ পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে চিড়াটা মচমচে এবং চিড়ার মধ্যে ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো চিড়াটা ভাজা হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মোয়া বানানোর জন্য চুলায় একটা হাঁড়ি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এখানে আমি 1 কাপ খেজুরের গুড় নিয়েছি। এখন এই গুড়ের মধ্যে হাফ কাপ পানি অ্যাড করে হাঁড়িতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা। নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে দিতে হবে। খেজুরের গুড়ের পরিবর্তে চাইলে এখানে আখের গুড়ও ব্যবহার করা যাবে, তবে এই মোয়াটা খেজুরের গুড় দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। অনবরত নেড়েচেড়ে গুড়ের ঘন একটা শিরা বানিয়ে নিতে হবে মোয়া বানানোর জন্য। শিরাটা মোয়া বানানোর জন্য পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য শিরাটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন একটা বাটিতে পানি নিয়ে অল্প একটু শিরা নিয়ে এর মধ্যে দিয়ে দিব। এটা যদি পানিতে দেওয়ার পর জমাট বেঁধে যায় তাহলে বুঝতে হবে যে মোয়া বানানোর জন্য এই শিরাটা রেডি। তো এই শিরাটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। নারকেল দেওয়ার পর আরও 2 মিনিটের মতো এটা জাল করে নিতে হবে। দুই মিনিট পর এর মধ্যে ভেজে রাখা চিড়াটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নেড়েচেড়ে নারকেল আর চিড়াটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর মোয়াগুলো বানানো শুরু করব। মোয়া বানানোর সুবিধার্থে হাতে একটু ঘি মেখে নিয়েছি। নারকেল আর চিড়াটা মোটামুটি গরম থাকা অবস্থায় মোয়াগুলো বানিয়ে নিতে হবে। মোয়াগুলো কিন্তু এর চেয়ে বড় সাইজ করেও বানিয়ে নিতে পারেন। মোয়া বানানোর সময় এর মধ্যে থাকা এলাচ, দারচিনি আর তেজপাতাগুলো তুলে নিব। মোয়া বানানোর সুবিধার্থে কয়েকটা মোয়া বানিয়ে নেওয়ার পর হাতটা ধুয়ে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো মোয়া বানিয়ে নিব। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।